অন্যদিকে মিউরিস আর রকেট সেই সুড়ঙ্গের ভিতর ঢুকে যায়। দেখা যায় এই সুড়ঙ্গটি একদম সৈন্যদের ক্যাম্পের দিকে চলে গেছে। বাইরে থাকা ব্যাডেপস আর সেই মেয়েটি পাথরের কাছে দাঁড়িয়ে সৈন্যদের দেখছিল। রাতে মেয়েটি একা একা সেই সৈন্যদের ক্যাম্পে ঢুকে যায়। সেখানে গিয়ে সিজারের খাঁচার কাছে এসে তার সাথে থাকা পুতুলটি সিজারের দিকে ছুঁড়ে মারে। সিজার তো একদমই নাজেহাল অবস্থা। মেয়েটি তখন সিজারকে পানি খেতে দেয়। অন্য এপসরা তখন সিজারকে সাহস যোগায়। হঠাৎই সেখানে সৈন্যদের আসার শব্দ শোনা যায়। সিজার মেয়েটিকে দ্রুত লুকাতে বলে। মেয়েটি পাশেই লুকিয়ে পড়ে। তবে তখন দূর থেকে মিউরিসরা এটা দেখে নেয়। রকেট তখন মিউরিসদের লুকোতে বলে সে শব্দ করে সৈন্যদের তার দিকে নিয়ে যায়। সৈন্যরা এসে তখন রকেটকে আটক করে। কর্নেল এসে রকেটকে জিজ্ঞাসা করে বাহিরে আরো এপস আছে কিনা। তখন সে পুরো এলাকা তল্লাশি করার নির্দেশ দেয়। রকেটকে বন্দী করা হয়। রকেট তখন সিজারকে জানায় এখন আমাদের সবাইকে এইখান থেকে পালাবার বুদ্ধি বের করতে হবে। তার মানে রকেট এইখানে এসেছে এইখান থেকে সবাইকে বের করার জন্য। পরের দিন সকাল কর্নেল এসেছে সিজারের কাছে। সিজার তো অনেকটাই অসুস্থ। তাকে খাঁচা থেকে বের করা হয়। তবে তখন কর্নেলের নজর যায় মেয়েটি রেখে যাও সেই পুতুলটির দিকে, যেটা সিজারের খাঁচার ভেতর ছিল। তবে কর্নেল এটা দেখে অতটা ভাবে না। সবাইকে আবার কাজে লাগিয়ে দেওয়া হয়। কাজের মাঝে এপসরা বিভিন্ন কৌশল করত, যেমন তাদের খাঁচাগুলো এরিয়া থেকে কতটা দূরে আর বাচ্চাদের খাঁচাগুলো কতটা দূরে সেটা কত পা তা মেপে এইটার একটা হিসাব সিজার বাইরে থাকা মিউরিসদের ইশারায় জানাতো। যেহেতু তারা মাটির নিচে সুড়ঙ্গ পেয়েছে তাই সুড়ঙ্গ দিয়ে এই পায়ের হিসেবে তারা ঠিক জায়গা মতো যেতে পারবে। মিউরিস দূরবীন দিয়ে সেটা দেখে নেয়। যাই হোক, ওই দিন রাতেরই ঘটনা। কাজ শেষ, সিজারকে খাঁচায় আটকে রাখা হয়। ডঙ্কি তখন সিজারকে বলে কাজ শেষ হলে সব এপসের কর্নেল মেরে ফেলবে। সিজার জানায় তোমার কি হবে। তবে ডঙ্কি কোনো কথা বলে না। অন্যদিকে দেখা যায় মিউরিসরা সেই সুড়ঙ্গের ভিতর ঢুকে গেছে। তারা সুড়ঙ্গের উপর একটা গর্ত করেছে। দেখা যায় সেই গর্ত ক্যাম্পের ভিতরে একটা জায়গায় গিয়ে উঠেছে। তবে পাশেই একজন সৈন্য সেখানে দাঁড়িয়েছিল। ব্যাডেপ সেই গর্ত থেকে মাথা তুলে সৈন্যটির পা দেখে আবার নিচে নেমে যায়। সেইখানে থাকা অন্য এপসরা সেই গর্তটি দেখে ফেলে। একটু পরে সৈন্যটি সেখান থেকে চলে যায়। ব্যাডেপসটি আবার মাথা তোলে। তখন সেখানে রকেটও আসে। সবাই তো এই গর্ত থেকে একদমই অবাক।